আজ বাদে কাল পৌষ সংক্রান্তি। বাঙালির রীতি অনুযায়ী সেদিনকে কিন্তু একটু পিঠে খেতেই হয়। আর আপনি ভাবছেন কিভাবে একটা সহজভাবে একটা পিঠে করব। তাহলে চলুন, আজকের রেসিপিটা সম্পূর্ণ আপনার জন্য। আজকে আপনাদের করে দেখাবো সহজ একটা চিতই পিঠা রেসিপি। আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনি বানান তাহলে পিঠে যেরকম ফুলকো হবে সেরকম হবে জালিদার, আর সেই রকম হবে নরম তুলতুলে। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেরি না করে চটপট দেখে নিই আজকে আমাদের চিতই পিঠা তৈরি করতে কি কি লাগছে। এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ আতপ চাল। আর এই চালটা আমাদের ঘরের চাল। চালটাকে 5 থেকে 6 ঘন্টা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। আর এখানে আমি 1.5 কাপ আতপ চাল নিয়েছি। সেখানে কোয়ান্টিটি আপনারা বেশি কিংবা কম সেখানে করতে পারেন। আর চালটা কত সুন্দরভাবে ভিজেছে সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা চাল কিন্তু ভেঙে যাচ্ছে, অর্থাৎ চালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। আর ভেজানোর সময় কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে ভিজিয়েছি, এখানে গরম জলের কোনো রকম ব্যবহার করিনি। যেহেতু অনেক সময় ভেজানো থাকবে ওই জন্য গরম জলের আর কোনো দরকার নেই। এবারে চালটাকে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে এবার এটা গ্রাইন্ড করে নেব। নিয়ে নেবো তার জন্য একটা মিক্সিং জার। আর এখানে বড় জারটাই নিয়েছি। আমি এখানে দুবারে চালটা দেব। এখানে একটা আপনাদের কথা বলে রাখি, চালটা যখন গ্রাইন্ড করবেন তখন কিন্তু কোনোভাবে ঠান্ডা জল দেওয়া যাবে না। এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল, অল্প একটুখানি দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে একটুখানি ছেঁকে নেব। এতে করে চালের ভিতরে যদি 2-1টা ভাঙা চাল থাকে সেটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিলে এতে পিঠের ব্যাটারটা আরো বেশি ভালো হয়। এবার একটুখানি ছেঁকে নিলাম। দেখুন এখানে কতখানি চালের কুচি বেরোলো। এবার বাকি চালটাও গ্রাইন্ড করে নেব একইভাবে। বাকি চালটাও গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটাকেও একইভাবে একটুখানি ছেঁকে নিতে হবে। ভিতরে যদি চালের কুচি থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। এটা যেহেতু চালটা অনেকটা ছিল ওই জন্য ব্যাটারটাও অনেকটাই হয়েছে। এবার একটুখানি জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটুকু আমি বাটির মধ্যে ঢেলে দেবো। এবার দিয়ে ভালো করে একটুখানি ছেঁকে নেবো। ছাঁকা হয়ে গেছে। এবার ব্যাটারটা দেখাচ্ছি। এবারে দিয়ে দেবো 100 গ্রাম মতো ময়দা। ময়দাটা দেওয়ার পরে এবার ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। এবার ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব। আর ব্যাটারটা যখনই গুলাবেন তখনই কিন্তু গরম জলে দিতে হবে। আবার খুব গরম জল দেওয়ার দরকার নেই, আবার একদম ঠান্ডা জল দেওয়ারও দরকার নেই। উষ্ণ গরম জল দিলেই হবে। এবার ব্যাটারটা খুব ভালোভাবে আমাদের গোলানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। এবার লবণটা দেওয়ার পরে ভালো করে লবণটাকে মিশিয়ে নিতে হবে। আর এর আগে আপনাদের বলেছি পিঠে তৈরি করার সময় ব্যাটারেই কিন্তু সময়টা বেশি লাগে, কারণ পারফেক্ট ব্যাটার যখন হবে তখনই কিন্তু পিঠেটা আপনার ভালো হবে। পিঠে তৈরি করতে বেশি সময় লাগে না। আর ব্যাটারটা ঠিকঠাকভাবে না হলে পিঠে কোনো মতেই কিন্তু ভালো হবে না। একটুখানি ঘন লাগছে ওই জন্য আরেকটু গরম জল দিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন, না খুব ঘন আর না খুব পাতলা, ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দিইনি, বেকিং পাউডারই দেবেন। আর 1 চামচ থেকে 2 চামচ জল দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে নিলাম। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটার দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু স্টে করা যাবে না। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার চলে যাব আমরা পিঠে বানাতে। আর কীরকম পারফেক্ট ব্যাটার হয়েছে সেটা তো এখনই বোঝা যাবে। এবার বসিয়ে দিলাম একটা কড়াই। এবার কড়াইটা ভালো করে গরম হওয়ার পরে একটুখানি তেল ব্রাশ করে নিলাম। এবার একটা কাপড়ের সাহায্যে, সুতির কাপড় অবশ্য, দিয়ে ভালো করে কড়াইটাকে মুছে এবার ব্যাটারটাকে যখনই দেবেন ঠিক এইরকমভাবে আর একবার মিশিয়ে নেবেন। এবার 1 থেকে 1.5 হাতা ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 1.5 হাতা ব্যাটার দিলাম, আপনি সেখানে চাইলে কিন্তু 1 হাতাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, ওয়াও! কি সুন্দরভাবে পিঠেটা ফুলেছে আর কত সুন্দরভাবে তৈরি হলো।
এবার আর একটা পিঠে করে দেখাচ্ছি। সেম প্রসেস, তেল ব্রাশ করে নেব, করার পরে আবার হলো 1 থেকে 1.5 হাতা এখানে ব্যাটার দিয়ে দেবো এবং ব্যাটার দেওয়ার পরে আবার 2 থেকে 3 মিনিটের জন্য আবার এটা ঢাকা দিয়ে দেবো। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। এত ভালো ভালো কমেন্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার প্রত্যেকটা পিঠে কিন্তু এইরকম ফুলকো এবং জালিদার হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে দেখেই নিলেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এরকম ফুলকো ফুলকো চিতই পিঠে বাড়িতেই আপনি বানিয়ে নিতে পারবেন। আজ আমি যেভাবে বানালাম সেইভাবে যদি আপনি বানান একটা পিঠেও কিন্তু আপনার মিস যাবে না। প্রত্যেকটা পিঠে এইরকম নরম, জালিদার এবং ফুলকো হবে। আর পিঠেগুলো কতখানি পারফেক্ট হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন। আর কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে সেটা একদম কাছে থেকে দেখাচ্ছে। আর নরম সেটা তো বলার কথাই নয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তাহলে ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তার সাথে এইরকম সুন্দর সুন্দর কমেন্ট এবং একটা লাইক। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। যারা এবছর হাতে খড়ি দেবে পিঠেতে অন্তত তাদের ভীষণ উপকারে আসবে। আর এইরকম ভালো ভালো পিঠের রেসিপি আমার চ্যানেলে কিন্তু অনেক দেয়া আছে। তার জন্য অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। আশা করি আপনারা কোনোভাবে কিন্তু নিরাশ হবেন না। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে।